নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলি, যেটার ভয় ছিল যে শুভেন্দুবাবু ক্ষমতায় এসেই যেটা শুরু করে দেবেন, আলটিমেটলি দেখা যাচ্ছে সেটাই কিন্তু হতে যাচ্ছে। এ রাজ্যে শুরু হয়ে গেছে বুলডোজার অ্যাকশন। বুলডোজার একেবারে প্রথম সপ্তাহেই চালানো শুরু হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো রকমভাবে অপরাধ সহ্য করা হবে না। যোগী আদিত্যনাথ যখনই নিজের গলার উত্তরীয় শুভেন্দু অধিকারীর গলায় যখন দিয়ে দিলেন, তখনই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল বাংলার যোগী আদিত্যনাথ হচ্ছেন শুভেন্দু অধিকারী। যোগী আদিত্যনাথ নিজের উত্তরাধিকার শুভেন্দু অধিকারীর হাতে তুলে দিয়েছেন। তিলজলায় বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেছে। সেই তিলজলা যেখানে অগ্নিকাণ্ডে দুজন মানুষ মারা গেছেন, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, অনেকেই গ্রেফতার আরো হবেন। এর আগে আমরা সুজিত বোস, এই যে তিনিও যে গ্রেফতার হয়েছেন, সুজিত বোস, তিনি যতদিন দমকল মন্ত্রী ছিলেন আমরা দেখতাম সব জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেটিং হয়ে যেত। এবার সেই সেটিং হবে না, শুভেন্দুবাবু কিন্তু বুঝিয়ে দিয়েছেন। যেটা আমাদের কাছে নবান্ন সূত্রে খবর এসেছে, কসবা, তিলজলা, ইকবালপুর, মমিনপুর এলাকায় বুলডোজার অ্যাকশন চলবে। এই সমস্ত এলাকায় শয়ে শয়ে অবৈধ দোকানপাট, অবৈধ কারখানা, অবৈধ টেনারি, বহু কিছু এই ধরনের অবৈধ কাজকর্ম হচ্ছে। এই সমস্ত অবৈধ কারখানা খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। আপনারা এক্ষেত্রে প্রশ্ন করতেই পারেন, তাহলে ভাইপোর লিপস অ্যান্ড বাউন্সের কি হবে? কারণ ভাইপো তার কারখানাটাও তো অবৈধ, সেখানে তো লিপস অ্যান্ড বাউন্সের জল, লিপস অ্যান্ড বাউন্স খাতায় কলমে নাকি জল তৈরি করে, সেই জল আমি আপনি কেউ পান করিনি, ভাগ্য ভালো, না হলে কত মানুষ যে টপকে যেত জানা নেই। তো অ্যাপার্ট ফ্রম দ্য জোকস, দ্য থিং ইজ দ্যাট কি এই তিলজলায় আপনারা দেখছেন যে বুলডোজার অ্যাকশন যখন শুরু হলো, এটা কিন্তু এখন চলতে থাকবে, এটা কিন্তু কোথাও আটকাবে না। যেখানেই অবৈধ কারখানা হবে, অবৈধ ট্যানারি হবে, অবৈধ কাজকর্ম চলবে, বুলডোজার অ্যাকশন কিন্তু শুরু হয়েই যাবে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসছেন এক সপ্তাহ হয়নি, বুলডোজার কিন্তু চলতে শুরু করে দিয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্টে বুলডোজার কিন্তু চলবে। কেউ কোনো রকম মাথায় কোনো রকম সন্দেহ রাখবেন না। আপনি দেখুন, শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই অশোক কীর্তনিয়া, যিনি খাদ্যমন্ত্রী, তাকে বলেছেন অ্যাকশন নিতে, তিনিও তার ডিপার্টমেন্টে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছেন। এতদিন আটা বিলি হতো, এতদিন রেশন থেকে আটা বিলি হতো, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করা হলো? এটা দীর্ঘদিনের র্যাকেট। তৃণমূলের খাপের যারা আটা যারা তৈরি করেন, মানে যাদের আটা মিল আছে, তাদেরকে এই গম দেওয়া হতো, বলা হতো আটা দেবে, আটা তৈরি করে দিতে হবে। এবার ওই গম থেকে আটা তৈরি করার নাম করে কাটমানি খাওয়া হতো। সরকার যে পরিমাণ ভালো গম দিত সেইটা দেওয়া হতো না, সেই গম কালোবাজারি হয়ে যেত এবং খারাপ গমের আটা সাধারণ মানুষের কাছে দেওয়া হতো। অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে তার মধ্যে উল্টোপাল্টা জিনিসও মিশিয়ে দিত অনেকে, অনেক ধানাই পানাই বীজ, মানে তেঁতুলের বীজ হোক বা অন্য কোনো বীজ হোক, যা খুশি, মানে আমি বলতে চাইছি যে বিভিন্ন ধরনের বীজ থেকে বীজের ভিতরের যে পদার্থ সেটাকেও আটার সাথে মিশিয়ে দেওয়া হতো। এরকম নানান ধরনের অভিযোগ আছে। এই আটা ভাঙানোটা একটা বলো কেলেঙ্কারি। ওই বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের আমলে এটা শুরু হয়েছিল, রথীন ঘোষের আমলেও চলছিল। রথীন ঘোষের বিষয়টাতে পরে আসবো। তো এই যে নেক্সাসটা আছে, যেখানে যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, অপরাধ হচ্ছে, সেগুলো কিন্তু সব দ্রুত যত চোখে পড়ছে সব বন্ধ করে দেওয়া হবে। বুলডোজার অ্যাকশন শুধু এই ডিপার্টমেন্টে নয়, আমি আর একটা এক্সক্লুসিভ খবর আপনাদেরকে দিচ্ছি, যেটা অন্য কোনো চ্যানেলে পাবেন না, হয়তো দু একদিন পরে পেতে পারেন। আমি এক্সক্লুসিভ খবর দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন পুরসভাতেও কিন্তু বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেছে। মানে পুরসভা ভেঙে দেওয়া হবে না, সেরকমটা নয়, অবশ্যই প্রয়োজন পড়লে পুরসভাও ভাঙা হবে, কিন্তু আপাতত যেটা সিদ্ধান্ত হয়েছে, অগ্নিমিত্রা পল বিভাগীয় যিনি মন্ত্রী আছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো পুরসভার পেমেন্ট আগে যেমন যথেচ্ছভাবে দিয়ে দেওয়া হতো, এখন আর সেভাবে দেওয়া হবে না। পুরসভার পেমেন্টগুলো স্থগিত করে দেওয়া হয়েছে। সমস্ত পুরসভার পেমেন্ট পিডব্লিউডি দপ্তরে পাঠানো হবে, অগ্নিমিত্রা পলের কাছে পাঠানো হবে। এই অগ্নিমিত্রা পল সিদ্ধান্ত নেবেন, তার বিভাগীয় আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন, কারণ পুরসভায় বহু ভুয়ো বিল কিন্তু ছাড়া হয়। পুরসভা হচ্ছে দুর্নীতির আঁতুর ঘর, কোনো সন্দেহ নেই তাতে। পুরসভার সমস্ত চেয়ারম্যানের ছেলেপুলেরা চাকরি পেয়েছেন, বিভিন্ন জায়গায় তারা টেন্ডার তুলে বেড়াচ্ছেন, সবাই ব্যবসায়ী হয়ে গেছেন তৃণমূলের আমলে, এবং প্রচুর ভুয়ো বিল জেনারেট করা হয়, কাজ হয়নি অথচ বিল ছেড়ে দেওয়া হচ্ছে। এইসব কিন্তু আর চলবে না, অগ্নিমিত্রা পল তার বিভাগীয় আধিকারিকদের জানিয়ে দিয়েছেন। ফলে সমস্ত ডিপার্টমেন্টের এবার থেকে যে বিলগুলো আসবে সেটা অগ্নিমিত্রা পল দেখবেন, তার বিভাগীয় আধিকারিকরা দেখবেন, তারপর ছাড়া হবে। কেউ যদি মনে করেন যে লুটে পুটে ছেড়ে ছুড়ে দে মা করে কমে খাই, সেই ব্যাপারটা বন্ধ হয়ে গেছে এবং অনেকের চাকরি যেতে শুরু করে দিয়েছে। এই যে রথীন ঘোষের আমলের কথা বলছিলাম, রথীন ঘোষের আমলে পরে আসবো, একটু সাংবাদিকদের ব্যাপারে শুনবেন নাকি? সাংবাদিকদের ব্যাপারে বলি, এই যে চাকরি করে কম্য খাওয়া, তৃণমূলের আমলে না বহু
তৃণমূল নেতারা সাংবাদিক সেজে বসেছিলেন, করে কমে খাচ্ছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কুণাল ঘোষ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমাকে তিনি একটা সময় যথেষ্ট ভালোই বাসতেন, বা এখনও তিনি আমার জন্মদিনে উইশেস পাঠান, গুড উইশেস পাঠান। কিন্তু তার মানে এই নয় যে তাকে আমার তরফ থেকে কোনো ছাড় দেওয়া উচিত, তার বিরুদ্ধে আমি কিছু বলবো না। বিষয়টা এমন নয়, অন্যায়টাকে অন্যায় বলাটা আমার কর্তব্য, আজীবন বলে এসেছি, এখনো বলবো। তাতে যা খুশি হয়ে যাক, তৃণমূল যদি মনে করে মেরে দেবে, মেরে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এই কুণাল ঘোষ, আপনি বলুন তো, ইনি তো একটা দলের মুখপাত্র ছিলেন, এবং এই দলের মুখপাত্র থাকা অবস্থায় তিনি সংবাদ প্রতিদিনের দপ্তর থেকে বসে প্রেসমিট করতেন। এই যে আমার চেয়ার, এটা তো সাংবাদিকের চেয়ার, এটাতে তো কোনো রাজনীতির কথা বলা যায় না। এখান থেকে আমি কোনো দলের মুখপাত্র হিসেবে কোনো কিছু বলতে পারি? এই যে আমার অফিস, এটা খবরের অফিস, এখানে শুধুমাত্র খবরের কাজ হয়। এখানে কি কোনো তৃণমূলের বৈঠক করা উচিত, বা বিজেপির বৈঠক করা উচিত, কোনো রাজনৈতিক দলের বৈঠক করা কি এখানে উচিত? আপনারা কি বলেন? সাংবাদিকতার এথিক্স বলছে এই ধরনের কাজ কিন্তু করা যায় না, করা উচিত নয়। অথচ তৃণমূলের অফিসে না বসে সংবাদ প্রতিদিনের অফিস থেকে দীর্ঘদিন মুখপাত্রের কাজ চালিয়ে গেছেন কুণাল ঘোষ, এবং এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সংবাদ প্রতিদিন থেকে তাকে একাধিকবার উচ্ছেদ করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে বলবো না, তাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। বারবার তিনি ফিরে এসেছেন, এখনো চেষ্টা করে যাচ্ছেন তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গ নেওয়ার। তো এর পেছনের ঘটনাটা কি? কুণাল ঘোষ যে গতকাল সংবাদ প্রতিদিন ছেড়ে দিয়েছেন, বা অন্যভাবে বলতে গেলে তাকে যে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, পেছনের গল্প হচ্ছে যে সৃঞ্জয় বসু চাইছেন যে সংবাদ প্রতিদিনকে রাজ্য সরকার, মানে আগের যে রাজ্য সরকার, তৃণমূল সরকার যেভাবে বিজ্ঞাপন দিত, এখনো যাতে তার, প্রথমত হচ্ছে তার তো বিভিন্ন রকমের ব্যবসা আছে, তার কোনো ব্যবসা যাতে বিপদে না পড়ে, এক। দ্বিতীয় হচ্ছে সংবাদ প্রতিদিনের সরকারি বিজ্ঞাপন যাতে বজায় থাকে, এর জন্য তিনি সচেষ্ট হয়েছেন। আরএসএস এর কাছে দরবার করেছেন, বিজেপির নেতাদের কাছে দরবার করেছেন, কার কাছে দরবার করেছেন, কবে দরবার করেছেন, সবটাই জানি। কিন্তু বিজনেসম্যানের কিছু করার থাকে না, সরকারের সঙ্গে চলতে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন বদমহিলা যে কুণাল ঘোষের মতন, বিশ্ব মজুমদারের মতন ব্যক্তিদের, মানে তার পোষিত চটিচাটাদের, পদলেহনকারীদের, এইসব কীটপতঙ্গদের তিনি কি করেছেন, বিভিন্ন জায়গায় বাধ্য করেছেন, মানে তাদেরকে নিতেই হবে। মানে কুণাল ঘোষকে বাধ্য করা হয়েছে, মানে কুণাল ঘোষ ওখানে চাকরি করবেই, এটা মমতার নির্দেশ। বিশ্ব মজুমদার ওখানে চাকরি করবেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এরকম অনেকেই আছেন, সবার নাম কি নিতে গেলে সবার সঙ্গে মানে এটা অনেক সময় নষ্ট হবে। প্রথম কথা হচ্ছে এইটা। তো প্রত্যেক হাউসে এরকম লোক আছেন, কলকাতা টিভিতেও এরকম লোক আছেন, 24 ঘন্টাতেও এরকম লোক আছেন। তো 24 ঘন্টায় তো বহু মানুষ আছেন, আমাদের সহকর্মীরা তাদের সম্পর্কে বলছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন সঞ্জয় ভদ্র। সঞ্জয় ভদ্রের বিরুদ্ধেও তৃণমূলের সঙ্গে ব্যাপক মাখো ব্যাপার, এরকম অভিযোগ আছে। আমার ব্যক্তিগত কারোর সাথে শত্রুতা নেই, কিন্তু এদের মুখোশটা খোলা দরকার। এরা মনে করবেন এরা মেইনস্ট্রিম মিডিয়ায় আছেন বলে সবার মাথা কিনে নিয়েছেন, এরা এক পক্ষের পক্ষপাত করেই যাবেন দীর্ঘদিন, অথচ তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এরকমটা নয়। কাক হয়ে কাকের মাংস খেতে নেই, কিন্তু এরা তো কাক হয়ে কাকের মাংস খেয়েছেন। এরা নিজেদের চেয়ারের মিসইউজ করেছেন, সকলেই করেছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আপনারা আজকে চিহ্নিত করে রাখুন, যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন ট্যুরে গেছেন, লন্ডন ট্যুরে গেছেন, সমস্ত ট্যুরের ছবিগুলো সেভ করে রেখে দিন। এরা সকলেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহনকারী। আনন্দবাজার পত্রিকাতেও এরকম একজন ব্যক্তি আছেন, সবাই তাকে অনিন্দ জানা নামে চেনে। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ। তো এইসব কাছের মানুষ হয়ে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছেন, অসুবিধা কিছু নেই, যেই সুযোগ পাবে সেই সুবিধা নেবে, নিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ পাইয়ে দেওয়ার বিনিময়ে নিজের যা খুশি, একটা যা খবর করানো প্রয়োজন সব খবরগুলো করিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রত্যেকদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়াব বড় ছবি ছাপতে হবে সমস্ত জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় কখন খেয়েছেন, কখন পাত দিয়েছেন, কখন ঢেকুর তুলেছেন, তার পটির রং কীরকম হয়েছে, সব ছাপা হয়েছে সংবাদপত্রগুলোতে, চ্যানেলগুলোতে খবর হয়েছে এটা নিয়ে। তিনি কি দিয়ে ভাত খান, তিনি কিভাবে রান্না করেন, আগুন ছাড়া কিভাবে তিনি রান্না করেন, একমাত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় আগুন ছাড়া রান্না করে ফেলেন, তিনি এ বিষয়ে বিশারদ আছেন। তো এই সমস্ত জিনিসগুলো যে হয়েছে, এই সমস্ত চটিচাটা সাংবাদিকরাই দেখিয়েছেন। আজকে তারা সরকার বদল হয়েছে বলে বিপদে পড়েছেন, কেউ কেউ শিবির বদল করার চেষ্টা করছেন, অনেকের চাকরি যাচ্ছে, কুণাল ঘোষদের মতো, বিশ্ব মজুমদারদের মতো। তো এদের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে অ্যাক্রেডিটেশন কমিটির মাথায় রেখেছিলেন, অনেকজনকে, 12 জনকে মিলে অ্যাক্রেডিটেশন কমিটি হয়, সেই অ্যাক্রেডিটেশন কমিটির মাথায় রেখেছেন। অনেকগুলো সরকারি কমিটি আছে যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের খাপের লোকদের বসিয়েছেন। আজকে এক এক করে তাদের পদ যাচ্ছে, ওখানেও বুলডোজার অ্যাকশন চলছে। তবে বুলডোজার অ্যাকশন এখানে থেমে থাকবে না। আপনারা তো দেখেছেন যে মদন মিত্র কেমন অসুস্থ হয়ে গেছেন, মদন মিত্র ভর্তি হয়ে গেছেন বেলভিউ হাসপাতালে, শোনা যাচ্ছে তার নাকি ফিয়ার সাইকোসিস সিনড্রোম হয়েছেন, মানে আসলে কোনো রোগ নেই, ভয়ের চোটে তিনি ভর্তি হয়ে গেছেন হাসপাতালে, এটা হচ্ছে ফিয়ার সাইকোসিস বা ফিয়ার সিনড্রোম। তো এরকম অনেকেরই এরকম পেটে ব্যথা, পেছনে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা হবে। রতিন ঘোষকে আপনারা দেখেছেন, রতিন ঘোষও যাচ্ছেন না, হাজিরা এড়িয়ে যাচ্ছেন,
তিনি জানেন যে যেদিনই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন ইডির দপ্তরে সেদিনই অ্যারেস্ট হয়ে যাবেন। ফলে এখন এগুলো চলতে থাকবে, অসুবিধার কিছু নেই। গর্গ চট্টোপাধ্যায় তিনিও গতকাল অ্যারেস্ট হয়েছেন, 24 রাউন্ড কার্তুজ তার কাছ থেকে উদ্ধার হয়েছে। আমার বক্তব্য হচ্ছে 24 রাউন্ড কার্তুজ কি কারণে এরা ব্যবহার করছিল বা বাড়িতে জমিয়ে রেখেছিল। আরেকজনের বাড়ির নিচে পাওয়া গেছে হচ্ছে গোপন কুঠুরি পাওয়া গেছে, বাড়ির নিচে, ঘরের নিচে, মাটির তলায় তারা গোপন আস্তানা করে রেখেছে। ভাবতে পারেন এদের উদ্দেশ্যটা কি ছিল? এরা যদি ক্ষমতায় চলে আসতো, আমার আপনার কি হালটা না বেহাল করে দিত। 4 তারিখ ডিজে বাজাবে বলেছিল সেই ভাইপো, যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মুখ লুকিয়ে বেড়াচ্ছে, সেই ভাইপো তো সত্যিই ডিজে বাজাতো। চন্দ্রনাথ রথকে যেভাবে খুন করেছে, এরকম চন্দ্রর মতন হাজার হাজার আমাদের খুন করতো। কপাল ভালো যে বিজেপি সরকার চলে এসেছে, মানুষ শান্তিতে আছে। আপনারাই বলুন তো, বিজেপি এই যে ক্ষমতায় এসছে, কটা মার্ডার হয়েছে, কটা পোস্ট পাইল ভায়োলেন্স হয়েছে? এটাই যদি তৃণমূল আসলে কি হতো? আজকে তৃণমূল ক্ষমতায় নেই, তারপরও রত্না দেবনাথ মানে অভয়ার মা, তার বাড়ির আশেপাশে বোম মারছে, বিভিন্ন এলাকায় বোম মারছে, চন্দ্রকে মার্ডার করিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল পাকাচ্ছে। বসিরহাটে বিজেপি কর্মীদের উপরে চড়াও হচ্ছে, ব্যারাকপুরে চড়াও হচ্ছে, বিভিন্ন জায়গায় চড়াও হচ্ছে। এখন ক্ষমতায় নেই তাও বিজেপি কিন্তু পাল্টা কোনো সেইভাবে প্রতিশোধের ইয়েটা কিন্তু শুরু করেনি। আজকে তৃণমূলের নেতারা লাইন দিয়ে বসে আছেন। সব্যসাচী বারাসাতের প্রার্থী তৃণমূলের, তিনি লাইন দিয়ে আছেন বিজেপিতে। একবার কাউন্টার বাইট দেওয়ার ক্ষমতা হলো না যে না, আমি বিজেপিতে যেতে চাইনি, আমি তৃণমূলেই আছি। কতটা নির্লজ্জ এই লোক! কখনো বিজেপিতে আসে, কখনো আবার তৃণমূলে চলে যায়। 2021-এর আগে বিজেপিতে এসেছিল, আবার চলে গেছে। থ্যাঙ্কস টু বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ যে আপনি কাউকে নিচ্ছেন না। আপনাকে সত্যি এর জন্য শতকোটি নমন। যারা যারা নিজেরা আবির মেখে স্বঘোষিত বিজেপি হবেন, তাদের ব্যাপারটা আলাদা। কেউ রাস্তায় যদি আবির মেখে জয় শ্রীরাম আমি বিজেপি করি বললে তো, ডিজিটাল মেম্বারশিপ তো যে কেউ নিতেই পারে, ওই মিস কল মেম্বারশিপ। তাই বলে তো বিজেপি হওয়া যায় না। বিজেপির একটা নীতি আদর্শ আছে। বিজেপির পার্টি অফিসে আপনাদের প্রবেশ হবে না, আগামীতেও হবে না। আমি বিজেপির নেতারা যারা ভিডিও দেখেন, আমি তো জানি যে আমার নেতারা সকলেই এই ভিডিওটা দেখেন, তো যারা বিজেপির নীতি নির্ধারণ করেন, শ্রমিক ভট্টাচার্য সহ, অগ্নিমিত্রা পল সহ অন্যান্যরা, শুভেন্দু অধিকারী দাসারা, আরও যারা দেখছেন ভিডিও, আপনাদেরকে বলবো, বিজেপি নেতারা আপনাদেরকে হাত জোর করছে, যারাই বিজেপি করতে আসবে এই 4 তারিখের পরে, 4ঠা মের পরে যারা বিজেপি হয়েছেন, স্বঘোষিত বিজেপি, এদেরকে 5 বছর আরএসএস এর ট্রেনিং নিতে পাঠান। 5 বছর এরা আরএসএসটা করুক, সকালবেলা উঠেই মাঠে যাক, মাঠে গিয়ে নমস্তে সদা বৎসলে মাতৃভূমি গান করুক, বৌদ্ধিক নিক, সংস্কৃত যে কবিতাগুলো আমাদের দেওয়া হতো সেগুলো মুখস্থ করুক, আরএসএস এর গানটা পুরোটা মুখস্থ করুক, বৌদ্ধিক মুখস্থ করুক, এরা শারীরিক করুক, আরএসএস এর ট্রেনিং নিক, ও প্রাথমিক শিক্ষাবর্গ করুক। 5 বছর এদেরকে দিয়ে জম্পেশ ভাবে আরএসএস করান। তারপর এরা যদি বিজেপিতে ঝান্ডা ধরতে চায় তারপরে, কিন্তু আগে এদের দরকার নেই। মানুষ আমাদের জিতিয়েছে, আমরা সাংগঠনিক জোরে জিতিনি, আমাদের মানুষ জিতিয়েছে। আগামীতেও ভালোভাবে কাজ করলে মানুষই আমাদের জেতাবে। তার কারণ, মানুষ তো একটা কারণেই জিতিয়েছে, সবচেয়ে বড় কারণ সেটা যে এবার বিজেপি ক্ষমতায় না এলে এটা বাংলাদেশ হয়ে যেত। সেই কারণে মানুষ আমাদের দিয়েছে। মানুষ তার মানে তৃণমূলকে ভয় পায়। যারা আমরা সিপিএমকে ভয় পেতাম, সিপিএমের অত্যাচার যারা আমরা দেখেছি, তারা আমরা তো কোনোদিন সিপিএমকে ভোট দেবো না। আর যারা আমরা তৃণমূলের অত্যাচার সহ্য করেছি, কোনোদিন তৃণমূলকে ভোট দেবো না। তাহলে আমরা যারা সিপিএম আর তৃণমূলকে ভোট দিই না, আর তো কোনো নতুন রাজনৈতিক দল এখনো গজায়নি, নিশ্চয়ই আইএসএফকে দেবো না। আইএসএফ আর তৃণমূল তো একই, দুটোই হচ্ছে মুসলিমপন্থী দল। তো স্বাভাবিকভাবে আমরা যারা বিজেপিকে ভোট দিয়েছি, আমরা যারা বিজেপিকে জিতিয়েছি, আমরা বিজেপির সঙ্গেই থাকবো। ফলে এইসব বেনজল ছাড়াই তো আমরা 26-এ ক্ষমতায় এসছি, আর এই বেনজল ছাড়াই আমরা কিন্তু জিততে পারবো আগামীতেও। দরকার নেই, বরং এরা এলে সমাজকে কলুষিত করবে, এরা এলে তোলাবাজি শুরু করবে, এরা এলে মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে ভয় দেখাতে থাকবে। ফলে এদেরকে আমাদের কিন্তু দরকার নেই। ভাইপো বাহিনীকে আমাদের কোনো দরকার নেই, জাফর বাহিনীর আমাদের দরকার নেই, কোনো আকবর বাহিনী, হুমায়ুন বাহিনী, জাহাঙ্গীর বাহিনী আমাদের দরকার নেই। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে 21 তারিখ আবার ভোট হবে, উপনির্বাচন হবে, ফলতায় সেখানেও দেখবেন বিজেপি জিতবে। একদম মুসলিম এরিয়াগুলোতে বিজেপি জিতবে। অলরেডি ওটা নিয়ে বৈঠক হয়েছে। গতকাল রাতে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, সৌমিত্র খা সহ বিজেপির শীর্ষ আধিকারিকরা বসেছিলেন ফলতায় ভোটের জন্য। তো আমাদের এখন যেটা করণীয়, এদেরকে বাইরে রেখে সমাজটাকে সুস্থ রাখা। বুলডোজার অ্যাকশন যেমনভাবে চলছে, বুলডোজার অ্যাকশন চলতে থাকুক, অবৈধ কারখানা ভেঙে ফেলা হোক, লিপস অ্যান্ড বাউন্সের প্রিয় ভাইপোকে গ্রেপ্তার করা হোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি বিপদে পড়তে চলেছেন। যতদূর আমার কাছে খবর, এই পরের ক্যাবিনেটে মানে সেকেন্ড ক্যাবিনেট বৈঠকে, যেটা আসন্ন সোমবার, আগামী সোমবার যে বৈঠকটা হবে, সেখানে নারী নির্যাতন সংক্রান্ত বিষয়ে, অভয়ার কেস সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা আছে।
এগুলোর তদন্ত যাতে হয় সেই বিষয়ে গ্রিন সিগন্যাল দেবেন শুভেন্দু অধিকারী। এবং অভয়ার বিষয়টাতে যদি গ্রিন সিগন্যাল হয় তাহলে আর কেউ না হোক মমতা বন্দ্যোপাধ্যায় তো ভেজায় বিপদে পড়বেন। কারণ তিনি নিজের মুখে বলেছিলেন যে আমি 50 বার ফোন করেছি কলকাতার পুলিশকে, কমিশনারকে ফোন করেছি, তার মানে উনি জানতেন দেহ পোড়ানো হচ্ছে, তার মানে উনি দেহ পোড়ানোর নির্দেশ দিয়েছেন। 20,000 টাকার বেশি টাকার ক্যাশ ট্রানজ্যাকশন করা ভারতীয় আইন অনুযায়ী ইলিগাল, যে কোনো আইনজীবী আপনাকে সেটা জানিয়ে দিতে দেবে। তা সত্ত্বেও যে পুলিশ অফিসার বান্ডিল টাকা নিয়ে গেছিলেন, ক্যাশ ট্রানজ্যাকশন করেছিলেন, সেই ক্যাশ ট্রানজ্যাকশনের টাকাটা কে দিয়েছিল? ওই পুলিশ আধিকারিকের কি ওটা বেতনের টাকা নাকি ঘুষের টাকা ছিল? যদি ঘুষের টাকা হয় তাহলে সেই টাকাটা কে দিয়েছিল? কোনো তৃণমূল নেতা দিয়েছিল নাকি ওনার নিজের ঘুষের টাকা? এগুলো তদন্ত করে দেখা হোক। শুভেন্দুদার টিমের যদি কেউ দেখেন, আপনারা শুভেন্দুদাকে এই ভিডিওটা পাঠান। আমি জানি যে এই মুহূর্তে শুভেন্দুদার আমার ভিডিও দেখার সময় হবে না, আগে যেমনটা হতো, তার কারণ উনি মুখ্যমন্ত্রী। ফলে শুভেন্দু অধিকারীর টিমের লোকেদের বলবো, আপনি এই ভিডিওর এই পোর্শনটা শুধু কেটে শুভেন্দু বাবুকে পাঠান। এই বিষয়গুলো তদন্তের উপরে জোর দেওয়া হোক। যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন 15ই আগস্টের মঞ্চে বলেছেন তো যে আমি 50 বার সিপির সাথে কথা বলেছি, তার মানে ওনার নির্দেশেই সব হয়েছে। একটা কমিশন গঠন করা হোক, সেই কমিশন গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। যে পুলিশ অফিসারটা অভয়ার বাড়িতে গিয়ে তার মা রত্না দেবনাথকে টাকা দিতে চেয়েছিল, অফার দিয়েছিল, সেই পুলিশ অফিসারকেও তদন্তের আওতায় আনা হোক, কাঠগড়ায় দাঁড় করানো হোক। পানিহাটির যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ কার নির্দেশে বডিটা পুড়িয়েছিলেন সেটা তদন্ত করে দেখা হোক। ওনার একার তো দম হবে না বডিটা পুড়িয়ে দেওয়ার, এই পুড়িয়ে দেওয়ার রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও কিন্তু আইনের হাত এগিয়ে যাচ্ছে। তিনিও যে খুব ভালো জায়গায় থাকবেন এমনটাই নয়, তিনিও ফাঁসতে চলেছেন এবং খুব তাড়াতাড়ি পিসি ভাইপো গ্রেপ্তার হবে। এদের দুজনকে এক জেলে রাখা হোক, এক জায়গায় রাখা হোক, যাতে মায়ের মতো ভাইপোকে আদর করবে। ভাইপো পিসির বয়স হয়েছে, হাত পা টিপে দেবে। এদের দুজনকে এক জায়গায় যেন রাখা হয় এবং এদের যাতে আগামী 5-7-10 বছরে বেল না হয় সেই ব্যবস্থা শুভেন্দু অধিকারী দাদাকে করতে হবে, ওনাকে করতে হবে। কারণ এরা বাইরে এলে বিজেপিকে বিপদে ফেলবে, সরকারকে বিপদে ফেলবে, দেশ বিরোধী কাজকর্ম করবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এদের যেখানে দেখবেন চোর 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 বলে স্লোগান দেবেন। তৃণমূলের নেতাদের যেখানে পাবেন গায়ে হাত দেবেন না, আইন হাতে তুলে নেবেন না, কিন্তু প্রতিবাদ করবেন, মনে করিয়ে দেবেন এরা কি 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 চুরি করিয়েছিল। এদের সবসময় এটা তো ভুলে যায় খুব দ্রুত, পরে বলবে না না আমরা কোনো চুরি চামারি করিনি। এদেরকে মনে করিয়ে দেবেন এরা কি কি চুরি করেছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের হিন্দি চ্যানেল ইতিমধ্যেই শুরু হয়েছে, যার নাম পলিটিক্যাল ডেইলি হিন্দি। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যার নাম পলিটিক্যাল ডোজ। আমাদের এই 3টে প্ল্যাটফর্মই আপনারা সাপোর্ট করুন। 3টে প্ল্যাটফর্মকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। 3টে প্ল্যাটফর্মে গিয়ে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন।